আমি স্বপ্না, আমি যশোর থেকে আসছি। আমি এর আগেও আসিয়া যেখানে ধর্ষণ হয়েছে যে বাসায়, ও দুলাভাইয়ের বাসায়, আমি ওইখানেও গিয়েছিলাম। মেনলি ওর যে বোন, মানে আসিয়ার বোন, উনি কিছু কথা বলছে যে ধর্ষণের বিষয় নিয়ে, রাতে কি হয়েছে না হয়েছে এই বিষয় নিয়ে কিছু তথ্য তুলে ধরছে উনি, যেটা আমার মনে হয়েছে উনি কিছু কথা বলতেছে মনে হয় ধর্ষকদের বাঁচানোর জন্য। তো এটা আমার কাছে একটু মানে কৌতূহল মনে হচ্ছে জানার, যে কারণে আমি এখানে আসছি। তো আসিয়ার বোনের সাথে আমার কথা হয়েছে, তো উনি বলছে যে উনাকে ঘুমের বড়ি খাওয়ানো হয়েছিল, উনি ঘুমাইছিল। আসলে এই মাঝখানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো উনি কোনো কিছু জানে না। তো সঠিকটা জানতে পারলাম, এবং আমি অবশ্যই চাই যে এটা তদন্ত করে, যেহেতু প্রতিনিয়ত প্রতিদিনই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণ হচ্ছে, তা আমি চাই যে ধর্ষকের ফাঁসি হোক। মেয়েটা তো মানে মেরে ফেলার ইচ্ছে ছিল, প্ল্যান ছিল। হ্যাঁ, এটাই মনে ছিল না, গলা টিপি কারণে আসিয়াকে মেরে ফেলার প্ল্যান ছিল আসিয়ার বড় বোনের শ্বশুর ও তার স্বামী সজীবের। এমন কথাই যেন বলছেন আসিয়াকে হসপিটালে নিয়ে যাওয়া প্রতিবেশী জুবাইদা বেগম। আসিয়ার সাথে কি কি ঘটেছিল সেই দিন, এবং কি হিটু শেখের পরিবারের অনেক অজানা তথ্যই তুলে ধরেছেন এই প্রতিবেশী। কি বলছেন তিনি, জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। সেই সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আচ্ছা, এটা মানুষ দেখেন, মানে মানুষ পাগল হলেও তো কাজ করে না। এখানে প্রক্তনভাবে কে দোষী সেটা আদালত ভালোই জানেন, তবে সঠিক তদন্তের পর যে আসামি সাব্যস্ত হবে তার ফাঁসি এই মাটিতে হবে বলে জানিয়েছেন দেশের ক্ষুদ্র জনতা। সকল ধর্ষণ হয়েছে তার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশের জনগণ দেখতে পায় নাই। শুধু ধর্ষণ হয়েছে, কিছুদিন একটু মিছিল হয়েছে, তারপরে দর্শকের দু একদিন জেল দিয়ে আমরা এটার সমাপ্ত দেখতে পাচ্ছি। কিন্তু আমরা চাই শুধু দর্শকের জেলের মাধ্যমে শেষ নয়, আমরা এই দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দেখতে চাই। যে শিশুটি আজ ছোট বোনের সাথে হেসে খেলে দিন যাওয়ার কথা, সেই শিশুটি আজ আমাদের সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল এই দেশ কারোর জন্য এখন নিরাপদ নয়। শুধু আছিয়া কেন, এই দেশে প্রতিদিনে ধর্ষণ হচ্ছে, হয়তোবা কেউ প্রকাশ করলে জীবন শেষ, নয়তো আছিয়ার পরিবারের মতো ধুকে ধুকে বেঁচে থেকেও মরার মতো বেঁচে থাকতে হয়। আজ এই শিশু আছিয়ার মৃত্যুতে যেমন শোক আহত পুরো বাংলাদেশ, ঠিক তেমনি আছিয়ার মতো আবারও নতুন কেউ ধর্ষণের শিকার হচ্ছে, যা গণমাধ্যমগুলোতেই প্রবেশ করলেই হর হামেশায় দেখা যায়। মাগুরার শিশু আসিয়ার শোকের ক্ষত শুকানোর আগেই সামনে এলো আর এক শিশুকে ধর্ষণের বীভৎস খবর। এবারের ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জে। এতটুকুই শুধু পার্থক্য, গত রোববার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাংশি ইউনিয়নের নারুয়া গ্রামে শিশু যত্ন কেন্দ্রের আঁচল স্কুলে পড়তে গিয়েছিল দ্বিতীয় শ্রেণীতে পড়া এই শিশুটি। আছিয়া চলে যাওয়ার পরেও এমন হৃদয়ে বেতারক খবর দেখতে হবে টেলিভিশন বা হাতের সেই মুঠোফোনে, তা আসলেই দেশের জন্য লজ্জাজনক। তাই এবার আছিয়াকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেন এই কন্টেন্ট ক্রিয়েটর কাফি। হাসিনা নিজে টিকে থাকার জন্য সবকিছু করছে, গুলি করছে, গুম করছে, খুন করছে, আটকাই রাখছে, মুখ চাপে ধরাইছে, সবকিছু করছে চেয়ার ধরে রাখার জন্য। এই আইন উপদেষ্টা বলেন, এই গভর্নমেন্টই বলেন, ধর্ষককে শেষ করার জন্য, মানে হাসিনা তো শত শত মানুষকে গুলি করছে নিজের চেয়ার টিকে রাখার জন্য। আর এই গভর্নমেন্ট একটা ধর্ষক, মানুষের চাহিদায় একটা ধর্ষককে সে গুলি করবে, জনসম্মুখে ফাঁসি দিবে, জনসম্মুখে মেরে ফেলবে, জনসম্মুখে মানুষ পাথর মারবে। এই একটা মানুষ হাসিনার নিজে টিকে থাকার জন্য কিন্তু হাজারো মানুষ মারছে। আর মানুষের এখন চাহিদা ধর্ষককে বন্ধ করার জন্য জাস্ট একটা মানুষকে মারবে। তাই এই গভর্নমেন্টের বুক কাঁপে, হাত কাঁপে, পারে না, এই গভর্নমেন্ট পারে না। লজ্জা, লজ্জা, ব্যর্থ। পরিশেষে আপনাদের বলছি, আছিয়ার আসামিদের কেমন শাস্তি হলে আপনারা একটু হলেও খুশি হবেন তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়াও ভিডিওটি শেয়ার করে অন্য কোনো ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন।